আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকা। বিকেল ৪টা ১৫ অনুভূত হয় ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর বলেছে রিক্টার স্কেলের মাত্রা ছিল ৩.৬। স্বল্প পাল্লার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। মৃদু ভূমিকম্পের পর আবারও আতঙ্ক ছড়িয়েছে রাজধানীবাসীর মনে। মানুষ যেন এক মহাপ্রলয়ের সামনে দাঁড়িয়ে। নরসিংদীতে বারবার ভূমিকম্প ইঙ্গিত দিচ্ছে বড় অশনি সংকেতের। যদিও আবহাওয়া বিভাগ বলছে বিকেলে ভূমিকম্প মূলত আগের কম্পনের আফটারশক। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় প্লেট এখন ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। সেখানে শক্তি সঞ্চয় হচ্ছে ৮০০ বছরের বেশি সময় ধরে। নরসিংদীতে এর প্রভাবেই ভূমিকম্প হচ্ছে। সঞ্চিত শক্তি অনুযায়ী এতে ৮ থেকে ৯ মাত্রার ভূকম্পনের জোর সম্ভাবনার আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত এক সপ্তাহ ধরে মূলত ভূমিকম্পের আতঙ্ক পুরো বাংলাদেশে। গত শুক্রবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প এবং ১০ জনের মৃত্যুর পর যেন গভীর এক অশনি সংকেত শুনতে পাচ্ছে রাজধানীসহ পুরো বাংলাদেশের মানুষ। আজ ঢাকার ভূমিকম্পের বাইরেও বঙ্গোপসাগর, মেঘালয়, মণিপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মণিপুরের ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে ওঠেন সিলেটের বাসিন্দারা। ঢাকার পাশাপাশি এই অঞ্চলও ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে। মধ্যরাতে কেঁপে ওঠে বঙ্গোপসাগর সহ বাংলাদেশ ভারত সীমান্তের ডাউকি ফল্ট সংলগ্ন এলাকা। বঙ্গোপসাগরে বৃহস্পতিবার রাত ৩:৩০টার দিকে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে অনুভূত হয় ৪ মাত্রার ভূমিকম্প। যদিও এই ভূমিকম্প খুব একটা বুঝতে পারেনি বেশিরভাগ মানুষ। মাটির ১০ কিলোমিটার গভীরে হয়েছে এই কম্পন। গত শুক্র এবং শনিবার প্রায় ৩১ ঘন্টার মধ্যে ঢাকা এবং এর আশপাশে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভয়ানক শক্তি দিয়ে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৫.৭। উৎস নরসিংদীর মাধবদী। মারা যান ১০ জন। এরপরও ৩ দফায় কেঁপে ওঠে ঢাকা সহ আশপাশের এলাকা। এর মধ্যে একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। কিন্তু প্রশ্ন উঠেছে মাধবদীর ভূমিকম্প ঢাকায় যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে তার কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন মাধবদী ভূমিকম্পের কারণ ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন। নরসিংদীতে ২ প্লেটের সংযোগস্থলেই এসব ভূমিকম্প হচ্ছে। সংযোগস্থলের খুব সামান্য খুলেছে বলেই শুক্রবারের ভূমিকম্প। এর মাধ্যমেই স্পষ্ট সামনে বড় ভূমিকম্পের অপেক্ষায় ঢাকা সহ আশপাশের অঞ্চল।